নমস্কার বন্ধুরা, উদ্দালক অ্যান্ড মমস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা জিনিস দেখাতে এলাম তোমাদের। এই দেখো, বিনা যত্নে আর বিনা পরিচর্যায় খুব কম খরচে কি করে টমেটো ফলাবে। এই দেখো, আমি আগে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো কত ফুল এসছে। দেখো, আমি তেমন কিছু পরিচর্যা করি না, আমার সময়ের বড়ই অভাব। তারপরে একা মানুষ সব কিছু পেরে উঠি নাই। দেখো দেখো গাছ ভর্তি ফুল, কিন্তু খুব অবাক হয়ে যাবে যে আমি তেমন কিছুই খরচ করি না, বেশি শ্রমও দিই না। এই দেখো টমেটো ধরেও গেছে, দেখেছো? এই দেখো, এই দেখো, বেশ কিছু টিপস আজকে তোমাদের আমি বলবো। হ্যাঁ, এইগুলো ফলো করলে না একদম কম খরচে তোমরা টমেটো ফলাতে পারবে বাড়িতে। আবার দেখো, টমেটো গাছে যে পরিমাণ রোদের দরকার, আমার বাগানে কিন্তু সেই পরিমাণ রোদ পায় না। বড় বড় সুপারি গাছের ছাওয়া থাকে তো, যেটুকু রোদ পায় ধরো 3 ঘন্টা এরকম, কিন্তু তাতেই দেখো টমেটো গাছে কত ফলন এসছে। দেখো, এটা আর একটা গাছ। এই দেখো, আমি কিন্তু এগুলো বাজারের টমেটো দিয়েই করেছিলাম। এই দেখো, ফুলে ভরে গেছে। দেখো, গাছগুলো আমার ফুলে উপচে পড়ছে। এই দেখো, প্রত্যেকটা গাছ তোমাদের আমি দেখাবো কিভাবে পরিচর্যা করি আর কি দিই আমি। দেখে নাও, গাছগুলো শুধু একবার দেখো। এই দেখো, মাটি দেখো, মাটিতে কিন্তু বেশি জল, গাদা গাদা জল দেবে না। জল ভালোবাসে ঠিক আছে, কিন্তু অতিরিক্ত জল দেবে না। যখনই জল দরকার হবে তখন এইভাবে এইভাবে দেখে নেবে। এই দেখো, মাটি এ দেখো ভিজে আছে, কিন্তু এখন আমি জল দেব না, বুঝেছো? যদিও দেখো গাছে ফল এসে গেছে, মাটির যেন প্রচণ্ড শুকনো না হয়ে যায়, সেই জন্য যখন জল দেবে পুরো ভরে জল দেবে, যাতে করে কি হবে, ওপরটা শুকনো থাকলেও তলাটা কিন্তু ভিজেই থাকে। এই দেখো, আমি আর একটা গাছও দেখাচ্ছি। দেখো, তলা কিন্তু ভিজেই, দেখো, দেখেছো? তলা কিন্তু ভিজে থাকে। সেই জন্য উপর্যুপরি জল কখনো দেবে না, তাহলে কিন্তু গাছের এই পচে ধচে যাওয়া নানান সমস্যা হবে। হ্যাঁ, আর আমি যেটা করি, যখন গাছ আমি লাগিয়েছি, এই দেখো আর একটা গাছ, তখন আমি যে মাটি তৈরি করেছি সেটা কিছুই দিইনি। একটু গোবর সার, মাটি, আর আমার তো এঁটেল মাটি, তাই আমি 10% বালি মিশিয়েছিলাম, বুঝেছো? তারপরে এই দেখো ফুলে ভরে আছে, আমি তোমাদের দেখাচ্ছি আর বলছি। এই দেখো, আর তার সাথে আমি এই দেখো আর একটা গাছে, এই দেখো ছাওয়া, দেখেছো? এখানে রোদ এখনো আসেনি, রোদ আসবে ওই 2:30-3টে পর্যন্ত রোদ থাকবে। এবার মাটি দিয়েছি, বালি দিয়েছি, গোবর সার দিয়েছিলাম, নিম খোল দিয়েছি, আর আমি দিয়েছিলাম সাফ ফাঙ্গিসাইড। তোমাদের যদি না থাকে তো নিম খোলেই কাজ হবে, কোনো চিন্তার কারণ নেই। নিম খোল তিতো তো, পোকামাকড় থেকে বাঁচবে। আর সবচেয়ে যেটা প্রয়োজনীয় এই টমেটো গাছে, সেটা হচ্ছে ক্যালসিয়ামের খুব দরকার। ওই জন্য তোমরা যদি ডিমের খোসা দাও, তাহলে মোটামুটি 2-3 মাস পর পরই দিতে পারো 1 মুঠো করে। যেহেতু আমি তা দিই না, তাই আমি মোটামুটি 4 মাস পর 1 চামচ করে চুন দিই। আমি ঘর রং করার যে চুন, ওইটাই আমি ডাস্ট পাওয়া যায়, ওই ডাস্টটা এনে রেখে দিয়েছি, ওই ডাস্টটাই দিই। দেখো কত হেলদি গাছ। দেখো, আর একটা জিনিস যেটা করবে, সেটা হচ্ছে নিম খোলটাকে একেবারে সাথী করে নেবে। এটা তোমার সব গাছে কাজে লাগবে, আর কোনো কিছু স্প্রের প্রয়োজন হবে না। এবার নিম খোলটাকে প্রতি সপ্তাহে একটা নিয়ম করে নেবে, ঠিক, কিন্তু স্প্রে অবশ্যই করবে যতই গাছ থাক। তাহলে দেখো একদম পোকামাকড়ের ঝামেলা থাকবে না। দেখো কি সুন্দর লাগছে, দেখেছো? মনটা ভরে যায়। দেখো, একদম ভরে গেছে ফুলে। আমার ডান্ডা দিয়ে বাঁধা আছে, কিন্তু আরও একে ভালো মতো বাঁধতে হবে, কেন টমেটো গাছ খুব নরম তো, আর ভারী ফল যখনই ধরবে না, তখন কি হবে জানো, এগুলো সব উল্টে পড়বে। আর একটা কথা, এবার লাস্টে তোমাদের বলবো যে বিশেষ কিছুই খরচ করিনি আমি এতে। ওই যে মাটি বানিয়ে ওতে যে আমি রেখেছিলাম, এই গাছগুলোর বয়স মোটামুটি 2 মাস হতে চললো। 2 মাসের মধ্যে দেখো এদের অবস্থা, বিশাল আকার ধারণ করেছে।
আর প্রতি 10 দিন পর একটা জিনিস দেবে, সেটা হচ্ছে আমার প্রচুর গাছ, আমি সব গাছের মতো করে তৈরি করি বলে আমি পুরোটা বলছি, তোমরা তোমাদের গাছ অনুযায়ী যেটুকু লাগবে সেটুকুই দেবে। হ্যাঁ, ওই আমি দিই ওই 150 গ্রাম মতো খোল, সর্ষের খোল, ওইটা ভিজিয়ে রাখি, ভিজিয়ে রেখে ওটা 7 দিন মতো ভেজাই। আর তার মধ্যে আমি দিই ওই ফ্যানটা কখনো ফেলবে না, ভাতের মাড় আমরা যে ফেলে দিই না, ওইটা কিন্তু হিউমিক অ্যাসিডের কাজ করে জানো তো, এটা গাছের জন্য ভীষণ ভালো। ওইটাই এক জায়গায় রাখবে, ওই হিউমিক অ্যাসিড আর চাল ধোয়া জলটাও ওর মধ্যে ফেলবে। আর পেঁয়াজের খোসা বেরোয়, ওটাও ওর মধ্যেই ফেলবে। আবার কলা, যে পাকা কলা তোমরা খাও, ওই পাকা কলার খোসা কেটে কেটে ওর মধ্যেই ফেলবে। দিয়ে ওই জলটাকে ভালো মতো করে 6-7 দিন, 8 দিন, 10 দিন যা হবে ওইটাকে পচিয়ে নেবে, নিয়ে ওই জলটাকে বের করবে করে আর এই খোল পচা জলটার সাথে মেশাবে। এবার ধরো 2 লিটার হবে, এবার সেই জলটাকে 12-14 লিটার বানাবে। বানিয়ে এবার তোমার যতগুলো গাছ আছে সব গাছে, প্রত্যেকটা গাছে 1 মগ করে দেবে। ছোটো টব হলে 8 মগ, বড় টব হলে 1 মগ দেবে। এবার ওই 10 দিনে যে ওই একবার তুমি দেবে, আর কিন্তু কিছু দিতে হবে না। কিন্তু মনে রাখবে, নিমখোলটা কিন্তু স্প্রে করতেই হবে, তা না হলেই কিন্তু নানান ঝামেলা। টমেটো গাছের পাতায় ওই একটা লাইন টাইপের দেখবে হয়, ওইটার ঝামেলা হবে। তারপরে তোমার পাতা কুঁকড়ে যাবে, ভীষণ সমস্যা হবে। কিন্তু দেখো আমার কোনো সমস্যা নেই, প্রত্যেকটা টমেটো গাছ দেখো বিনা বলতে গেলে বিনা খরচেই এটা বানানো, কোনো খরচ নেই এদের পিছনে, শুধু একটু বুদ্ধি করে জিনিসটা চালাবে। দেখো কত হেলদি গাছ আর কত বড় বড় গাছ দেখো। আমার খুব ইচ্ছে ছিল আগেই দেখাবো, কিন্তু আমি সময় পাইনি বলে করতে পারিনি। আর তোমাদের পরে আবার আমি এই পদ্ধতিতেই বেগুন চাষ করেছি, বেগুন লাগিয়েছি আর কি, চাষ না, 2টো গাছ লাগিয়েছি। তো সেইগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব। যদিও বেগুন তুলে খাওয়া হয়ে গেছে, কিন্তু শেয়ার করা হয়নি। এইবার আমি তোমাদের ওইগুলো দেখাবো। যাই হোক, আমার টমেটো গাছ আর একটা দেখো, এইদিকে দেখো 2-3টে ফল তো লেগেই গেছে, এখন ফুলে ভর্তি আছে। যখন পরিপূর্ণ ফল হবে তখন তোমাদের সাথে আবার আমি ভিডিও শেয়ার করবো। এই দেখো, এই দেখো কি অদ্ভুত সুন্দর লাগে, সত্যি মনটা ভরে যায়। আর কিছুই খরচ করিনি, কোনো খাটনিও করিনি, কিছুই না। সপ্তাহে হয়তো ওদের একটা করে দিন আমি দিই। এই দেখো এখানে আরও কয়েকটা টমেটো গাছ আছে, প্রত্যেকটা গাছ আমার দেখো ফুলে ভরে গেছে আর পুরো হেলদি, কোনো গাছে কিচ্ছু পোকা মাকড় কিচ্ছু নেই, না পাতা কুঁকড়েছে, না কিছু হয়েছে, না লাইন সাপ আছে, কিচ্ছু নেই। দেখো কি সুন্দর গাছগুলো আমার, কত হেলদি দেখো, দেখেই বুঝতে পারছো যে সত্যি গাছগুলো ভীষণ হেলদি। এই দেখো পরিপূর্ণ ফুলে ভর্তি, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখেছো কি সুন্দর, বলো ভালো লাগে না বলো? মনটা ভরে যায় জানো তো, যদি তুমি নিজে কিছু করো আর কিছুই তাতে খরচ না হয়, তখন দেখবে মনটা ভরে যায়, তাই না? না, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা। আমি তোমাদের দেখালাম যে ন্যূনতম খরচে, ন্যূনতম কিছুই খরচ করিনি বলতে গেলে, তাতেই আমার গাছগুলো এত সুন্দর হয়েছে। আমি যখন করতে পেরেছি তোমরাও পারবে। আর বাড়াবো না বন্ধুরা, এখানেই শেষ করছি। পরে আগে ভালো মতো টমেটো ধরলে তখন তোমাদের সব দেখাবো, কেমন? রাখছি তাহলে, রাগ করো না কেমন? অনেক বড় হয়ে গেল ভিডিওটা, একটু কষ্ট করে দেখে নিও, ঠিক আছে?